রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি পিউ শুরু করছি আজকে নতুন ব্লগ। আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করো, কমেন্ট করো, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। বসন্ত উৎসবের দিনগুলো আমরা যেভাবে কাটাই, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমাদের এদিকে যেভাবে বসন্ত উৎসবের একটা চল উঠেছে, আগে এরকমটা ছিল না। আমরা যখন ছোট ছিলাম তখন এতটাও ছিল না। আস্তে আস্তে দেখতে পাচ্ছি অনেকটাই বড় আকার ধারণ করেছে। ছোটবেলায় শুনতাম যে বাড়িতে উৎসব হবে, হোলি হবে, মাংস রান্না হবে, সবাই আসবে রং দিতে, আর ভয়ে কুটিয়ে থাকতাম। এখন একটু অন্যরকম। যখন আমি কলকাতায় পড়তাম তখন ওই শান্তিনিকেতন আর রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির সেই যে বসন্ত উৎসব 1 সপ্তাহ ধরে চলতো, আর আমরা ওই মরকতকুঞ্জ থেকে সোজা চলে যেতাম জোড়াসাগর ঠাকুর বাড়িতে। জোড়াসাগর ঠাকুর বাড়িতে গিয়ে এই বসন্ত উৎসবটা এত সুন্দর করে পালন করতাম, মানে তুলনার বাইরে। অনেক সময় অনেক কিছু যেগুলো না পাওয়াগুলো পরবর্তী যখন পাওয়া যায় তখন মনে হয় মনের খুশিটা ধরতে গিয়ে অনেক বড় হয়ে যায়। যাই হোক, চলো, লায়ন্স ক্লাবের উদ্যোগে আজকে এখানে বসন্ত উৎসব পালিত হচ্ছে মনমোহন স্কুলে। এখান থেকে থানা পর্যন্ত যাবে, তো সেজন্য সবাই মিলে চলে এসেছি। তোমাদের দাদাও রয়েছে, কিন্তু তোমাদের দাদার ভেতরে আসেনি, বাইরে গাড়ি নিয়ে রয়েছে, মেয়েকে নিয়ে হাঁটবো। আর এই নৃত্যকথা ডান্স একাডেমি রয়েছে, এই কিন্তু আমাদের স্কুল এক দিদি ভাই, তারই নাচের স্কুল থেকে আমাকে কিন্তু আমন্ত্রণ জানিয়েছে, আমি কিন্তু সেখানে এসেছি। দিদিভাইকে অসংখ্য ধন্যবাদ যে সে তার এই বসন্ত উৎসবে অংশগ্রহণ করতে বলেছে। অ্যাকচুয়ালি কি বলতো, এই দেখো আমার সোনা ঘুম থেকে উঠেছে, শাড়ি পরেছে, কি ভালোই না লাগছে। সত্যি কথা বলতে বসন্ত উৎসবে সবাই সবার মতো নাচতে পারে, তবে নিমন্ত্রণ পেলে, আমন্ত্রণ পেলে একটু মজাটা আলাদা হয়। চলো, বেরিয়ে পড়েছে শোভাযাত্রা, সুন্দর করে সবাই হাঁটছে এবং প্রশাসনিক ব্যবস্থারাও চারিদিক থেকে ঘিরে রয়েছে যাতে কোনো সমস্যা না হয়। ছোট বড় সকলেই কিন্তু এখানে হাঁটাচলা করছে এবং হাঁটছে। এখানে বিভিন্ন স্কুল, বিভিন্ন নৃত্যাঙ্গন যে একাডেমিগুলো রয়েছে সবাই অংশগ্রহণ করেছে এবং সাধারণ নাগরিকরাও এখানে অংশগ্রহণ করেছে। সকাল 9টা থেকে 11টার মধ্যেই প্রোগ্রামটা ছিল। অ্যাকচুয়ালি প্রত্যেক বছরই সকালবেলা এখান থেকে যে শোভাযাত্রাটা বেরোয় সেটা কিন্তু সকালবেলা হয়ে গিয়ে মাঝখানে একটু রেস্ট নিয়ে তারপরে আবার শুরু হয় নজরুল নাট্যনিকেতনে তার একটা প্রোগ্রাম। আর এই মাঝেই শুরু হয় তরঙ্গপুরের বসন্ত উৎসব। মানে এই যে লায়ন্স মার্কেটের হয়ে গেল, তারপরে হবে তরঙ্গপুরে ওখানকার যে হাই স্কুল রয়েছে সেখানে। সবাই হলুদ লাল পেরে সাদা শাড়ি পরে এত সুন্দর লাগছিল দেখতে, আর ছোট ছোট কচিকাচারা নাচতে নাচতে যখন যাচ্ছিল বেশ ভালো লাগছিল। এই দেখো আমার সোনা সেই মনমোহন স্কুল থেকে একদম থানার সামনে যে আমাদের বিসর্জন ঘাট রয়েছে সেই পর্যন্ত হেঁটে এসেছে। একবারের জন্য বলেনি যে আমি গাড়িতে উঠবো বা কোলে উঠবো। এই সেই নজরুল নাট্যনিকেতন কালীবাড়ির সামনে সন্ধ্যাবেলায় কিন্তু এখানে আবার আসতে হবে। আমাকেও একটু সাজিয়ে নিয়েছি, রাঙিয়ে নিয়েছি বসন্ত উৎসবে। রাঙিয়ে দিয়ে যাও গো, সবাইকে রাঙিয়ে দিয়ে যাও। নিজেকেও রাঙিয়ে নিয়েছি, কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। বিশেষ করে আমার সোনার জন্য কিন্তু সবাই কমেন্ট করো কেমন লাগছে আমার সোনাকে শাড়ি পরে এই বসন্ত উৎসবে বসন্ত রঙে কেমন লাগছে জানিও কিন্তু। এই দেখো সিভিক ভলেন্টিয়ার্স, এনসিসি, তারপরে তোমার থানার যে সমস্ত কার্যক্রম সবাই কিন্তু এখানে রয়েছে। আর রয়েছে এখানে আমাদের পৌরপতি মহাশয় রয়েছেন, আর এখানে এসে সবাই মিলিত হচ্ছেন। তাদের জন্য রয়েছিল শরবতের ব্যবস্থা এবং একটি করে প্যাকেট সংগ্রহ করতে হয়েছিল থানা থেকে। তো থানার যে প্রাঙ্গণ রয়েছে সেখানে আমরা বসেছিলাম। এই দেখো ছোট ছোট কচিকাচারা কিন্তু সুন্দর করে এখানে রং খেলছে। এটা না উঠালে কি আর হয়, তাই ক্যাপচার করে নিয়েছি। আর এখানে দেখো থানার ভেতরে একটা ঘর থেকে এই যে খাবারগুলো প্যাকেট সহকারে দেওয়া হচ্ছে। যার যেটা কটা প্যাকেট লাগবে সে কটা কুপন দিয়ে এখান থেকে নিয়ে যাচ্ছে।
কুপনের মূল্য ছিল 25 টাকা। অন্যান্যবার একটু ফ্রাইড রাইস এগুলো দেয়, এবার কিন্তু ড্রাই ফ্রুট দেওয়া হয়েছে, কারণ ওগুলো গরম পড়ে যায়, নষ্ট হয়ে যায়, সেই জন্য কিন্তু ড্রাই ফ্রুটের ব্যবস্থা করা হয়েছে, মিষ্টি, কলা, ডিম এগুলো। তো যাই হোক, দিদিভাই কিন্তু এখানে নিতে গেছে, আমি আর সেখানে গেলাম না, সোনাকে নিয়ে সাইডে বসেছি। তোমাদের দাদাও চলে এসেছে, দেখো কি সুন্দর করে বাবাকে রং মাখাচ্ছে, নিজে রং মাখছে, এত ভালো লাগছে। তোর বাবা একসময় বিরক্ত হয়ে বললো, সোনা আমাকে তুমি রং মাখাচ্ছ কেন, সবাইকে মাখাও আর রঙগুলো রেখে দাও, বাড়িতে দিদুন আছে, আমি আছে, সবাইকে তো রং মাখাতে হবে। তো সোনার একটাই চেষ্টা, সে সোনার বাবাকে আর সোনার মাকে মাখাবে। ও বারবারই এরকম করছে। এবারে একজন পেছন থেকে একজন জেঠু, পরিচিতই লায়েন্স মার্কেটেরই, উনি বলছেন তোমাকে মাখাবে না তো কাকে মাখাবে বলো, আজকের দিনটাই তো মাখানোর দিন। তোর ঠিক আছে। তারপরে বাবা আবার বসে পড়ল। এই দেখে সেই দাদা এবার বলল, বুনু তোমার কেন মুখটা এরকম খালি খালি লাগছে? তখন বলছে ঠিক আছে, আমাকে একটু রং মাখিয়ে দাও। এবার দেখো সুন্দর করে, ও দাদাই নেই তাই দাদাইকে দাদাই মনে করে রংটা মাখিয়ে দিয়েছে, অনেকটা তার দাদাইয়ের মতনই দেখতে। তো তাকেও কিন্তু রাঙিয়ে দিয়েছে এই দাদাই। তো চলো, এখানে কিন্তু এখন আমাদের কিন্তু বসে থাকার পালা আর রং মাখারি পালা। আমি একটু লুকিয়ে বেড়াচ্ছি, একেবারে ভুলভুলাইয়া হয়ে গেছি রং মেখে। আবারও দেখো এর মধ্যে আর কোথায় রং দেবে, আবারও রং দিচ্ছে। মেয়ের এই হাসি, মেয়ের এই খুশিতেই আমরা কিন্তু বিশেষভাবে মানে এই দিনটাকে উপভোগ করলাম। চলে গেছিলাম তরঙ্গপুরে, বললাম একটু আগে, মাঝখানে যে রেস্টের টাইমটা সেটা ছিল তরঙ্গপুরের প্রোগ্রাম। সবাই কিন্তু তরঙ্গপুরে এসে, আর তরঙ্গপুরের মাঠটা এতটাই বড়, এখানে প্রায় ছোট ছোট ছেলে মেয়েরা, টিনেজার্সরা এবং বড় মানে সকলেই কিন্তু এখানে আসে। আর দেখো এখানে কিন্তু আমার পরিচিতরা রয়েছে এবং আমার স্কুলের অনেকেই গার্জেন রয়েছে, তারা বলছে রং দেবে। তো সোনা একটু লাজুকভাবে সরে গিয়ে আবার বলছে ঠিক আছে দাও। এবার কিন্তু সোনা নিজেও তাকে রংটা দিয়ে দেবে। সোনা কিন্তু রং খেলতে শিখে গেছে, আগে শুধু ছিটিয়ে দিত, এখন একটু আবার গালে গালে করে রং মাখাচ্ছে। তো চলো, এই যে রং মাখিয়ে দিয়েছে, আবারও রং কিনেছে। আর দেখো বাড়ি থেকে বেরোনোর সময় এই যে ফটোগুলো তুলেছিলাম, ঘুম ঘুম চোখ, তারপরে একটু পোজ, এই নিয়ে কিন্তু সে কিন্তু আমার সাথে রওনা দিয়েছিল। তো সেলফি জন্য সেলফি না তুললে আর হয়, তো আমাদের কিন্তু সেলফিটা তুলে নিয়েছি। কেমন লাগছে মা মেয়েকে কমেন্টে কিন্তু জানাবে। একটা কি বলতো, শায়নি দিদিভাই তুমি আমায় বলেছো যে দশভূজা, এই সেই শায়নি দিদিভাই, খুব ভালো মেয়ে। আর ও আমাকে বলেছে আমাদের পিউদি দশভূজা। আমি দশভূজা নই, চেষ্টা করি যাতে সবগুলো দিক সামলে চলতে পারি। ভালো লাগে সব কিছু করতে আর সবার সাথে জড়িয়ে থাকতে, সব কিছুর সাথে থাকতে ভালো লাগে। আর এই যে কপতি দুজনে মিলে কিন্তু আমরা একদম রং মেখে নিয়েছি, মেয়ের রঙে রাঙিয়ে নিয়েছি। একটা সমস্যা, সোনার একটা ভিডিও আমি কদিন ধরেই আপলোড করছি, বেশ তিন দিন ধরে করতে চাইলাম, সেই ভিডিওটা আপলোড হচ্ছে না, বারবারই রেস্ট্রিকশানে রিমুভ করে দিচ্ছে। সোনাকে আমি এর আগেও ভিডিওতে দেখিয়েছি, কিন্তু এরকমভাবে রেস্ট্রিকশান আসেনি, কিন্তু কেন এলো ঠিক বুঝতে পারলাম না। এখানে কালারটা না ওর বাবাজি কীভাবে ফটোটা তুলেছে খুব ভালো লাগছিল। তো যাই হোক, তো সেই জন্য আমার ভিডিওগুলো একটু দিতে দেরি হচ্ছে। 3 দিন আমি ভিডিও আপলোড করেছি, 3 দিনই কিন্তু ভিডিওটা রেস্ট্রিকশানে দিয়ে দিয়েছে। কিন্তু সেই ভিডিও আমি ফেসবুকে দিয়েছিলাম, সেখানে কিন্তু কিছু হয়নি, ভিউজ এসছে 1K-র ওপরে ভিউজ এসছে। তো কেন এরকমটা হচ্ছে ঠিক বুঝতেও পারছি না। আমি টেক অ্যাকশনের জন্য আমি একটা রিপ্লাই দিয়েছিলাম, কিন্তু সেখান থেকে সেরকম কিছু বুঝতে পারলাম না। বলছে ভায়োলেন্ট, এটা হচ্ছে চাইল্ড সেফটির জন্য করা হয়েছে। এখন ঠিক জানি না। সোনাকে শাড়ি পরানো হয়েছিল, সোনা একটা ছোট শিশুর সাথে খেলছিল, পাশের বাড়ি আমাদের ছোট্ট সোনা রয়েছে তার সাথে, এই তো কটা জিনিস, কিন্তু জানি না কেন হচ্ছে এরকম, বুঝতে পারলাম না। তোমরা যদি কেউ জানো আমাকে কিন্তু অবশ্যই জানিও। তোমরা যদি এখনও আমার ভিডিও দেখে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করো, আর নতুন বন্ধুরা কিন্তু সাবস্ক্রাইব করো, পুরনোরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে যেও। তোমরা অনেকে আমার ভিডিও দেখছো, আমি ভিউজ দেখতে পাচ্ছি কিন্তু কমেন্ট দেখতে পাচ্ছি না। তোমরা কি কমেন্ট করতে চাও না? আমার ভিডিও করতে মোটিভেশনটা বাড়াতে চাও না? অবশ্যই কিন্তু দিও। অনেকে উকি মারছো, এই দেখো দিদি ভাইয়ের পাওনা বসন্ত উৎসবে, এটা হচ্ছে নজরুল নাট্যনিকেতন। তো যাই হোক, তার মাঝখানে দিদুনের সাথে এসেও কিন্তু রং খেলে গিয়েছিল দুপুরবেলা। এখন দেখো আমরা এখান থেকে দিদুনকে আবির দিয়ে, যেহেতু এবছর আমরা ঠাকুরকে সেভাবে দিতে পারবো না, সেজন্য কিন্তু ঠাকুরকে দিতে পারছি না। তো যাই হোক, সোনা কিন্তু
দিদুন বাড়িতে রং খেলে আমরা বেরিয়ে পড়লাম। এখানে দেখো মাংস নিয়েছি, আজকে ওরা মাংস খাবে, যেহেতু পূর্ণিমাটা ছেড়ে গেছে সেই জন্য আজকে কিন্তু মাংসটা নিয়ে যাচ্ছি। মাংস রান্না করে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আবার কিন্তু সন্ধ্যাবেলায় উঠে পড়েছি। দেখো সূর্যটা ডোবা ডোবা ভাব। এই সময় রেডি হয়ে আমরা কিন্তু আবারও নজরুল নাট্যনিকেতনে চলে এসেছি। এখানে আবৃত্তি, নাচ, গান অনেক কিছু হয়েছে, অনেক সুন্দর সুন্দর প্রোগ্রাম হয়েছে। আর শুনলাম এখানে একটা বিশেষ ঘোষণা করেছে, এবার তো শুধুমাত্র লায়ন্স মার্কেট করছে, সামনের বছর নাকি পৌরসভা এবং লায়ন্স মার্কেট মিলে যৌথ উদ্যোগে বড় একটা বসন্ত উৎসব পালিত হবে। সেই আশায় বসে থাকলাম। এই ঘোষণাটা হয়েছে, খুব ভালো লাগলো, সবাই অ্যাপ্রিসিয়েট করেছে আর আমাদেরও খুব ভালো লেগেছে। অ্যাকচুয়ালি আমাদের এটা গ্রাম্য এলাকায়, বলতে গেলে শহর তো নয়, সেই জায়গার শহরের ছোঁয়াগুলোকে যখন এখানে এসে পড়ে তখন বেশ ভালো লাগে। তো যাই হোক, বসন্ত উৎসবের দিনগুলো আমরা এভাবেই কাটিয়েছি। তো চলো, এই নজরুল নাট্যনিকেতন এই প্রোগ্রাম দেখতে দেখতে আজকের মতো এখানেই শেষ করছি। তোমাদের থেকে বিদায় নিয়ে নিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর সবাইকে বসন্ত উৎসবের অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা, বড়দের প্রণাম, নমস্কার।